দুনিয়াতে কেউ যদি কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন পেঁচায়া দিবে। ইয়তীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো হুঁশিয়ারি করেন। ইয়তীমের সম্পদকে আল্লাহ তাআলা আগুন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বলেন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন না, কোথায়? আল্লাহ তাআলাও বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য ইয়তীমের সম্পদ যদি কারো কাছে থাকে, কেউ যদি ইয়তীমের অভিভাবক হয়, তার সম্পদ যদি তার কাছে থাকে, খবরদার, এই সম্পদ ভক্ষণ করা যাবে না। তাহলে কি হবে? এই সম্পদ ভক্ষণ করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এ বিষয়ে আর লম্বা কথার প্রয়োজন নাই। মূল কথা হলো, আমার আপনার নবী ইয়তীম ছিলেন। আল্লাহ তাআলা নবীকে ইয়তীমদের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। যদিও মনে হয় নবীজিকে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত সব উম্মত, যে খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়তীমকে ধমক দিবা না, তার সাথে খারাপ আচরণ করবা না। কারণ ইয়তীমের সাথে ধমকের সুরে কথা বলা, এটা ছিল আবু জেহেলের খাসলত। মনে করেন মাদ্রাসায় গেলেন, ইয়তীম আছে, হুজুরে বললেন, হুজুর আপনার মাদ্রাসার ইয়তীম ছাত্র যে কোনো একজনের সারা বছরের পোশাক খরচটা আমি দিব, কয় সেটার জামা লাগবে? অথবা আমি তার তেল পানি যা লাগে দিব, ওষুধ যা লাগে দিব, স্যান্ডেল যে কয় জোড়া লাগে দিব। এইভাবে একটা অংশের দায়িত্ব নিয়ে অভিভাবক হন। হাদিসে আসছে, নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইলো, তার লাভ কি? বলে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ কয় না? এখন বলেন তো, এই ফজিলতের আশায় যদি সকলেই একটা কইরা মসজিদ বানায়, তাইলে তো ইমামও থাকবো না, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, তাই না? ও চিন্তা করছে এত বড় ফায়দা, তাইলে আমি আমার বাড়ি 200 ইট দিয়া ছোট্ট একটা মসজিদ বানাই। সবাই কয় আমিও বানাই। এখন সবাই যদি একটা মসজিদ বানায়, তাইলে তো আর ইমামও পাওয়া যাবে না, মুসল্লিও পাওয়া যাবে না, একাই পড়তে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, উদ্দেশ্য হইল যে মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করবে, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানানোর কাজে সামান্য অংশ থাকলেও, শরীক থাকলেও যদি জান্নাতে ঘর পাওয়া যায়, যেই লোকটার পরিপূর্ণ একটা ইয়তীমের অভিভাবকত্ব নেওয়ার সামর্থ্য নাই, সে যদি ইয়তীমের একটা বিষয়ের দায়িত্ব নেয়, আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাতে নবীর সাথে তাকে থাকার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে পারার সুখবর সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বড় আনন্দের ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আদব হলো, যখন কেউ কারো সাথে কথা বলে, কথার মধ্যে কথা জিজ্ঞাসা না করা। গ্রামের মানুষ সহজ সরল বুঝে না। নবীজি ওই ব্যক্তির সাথে কথা বলতেছে, সে তাড়াহুড়ো করে নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি কিছু বলেন না। লোকটা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। ওই ব্যক্তির সাথে নবীজি কথা শেষ করবার পরে জিজ্ঞাসা করতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু এই জিজ্ঞাসার মধ্যে
তার উদ্দেশ্যটা ভিন্ন মনে হচ্ছিল। এই জন্য নবীজিও তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? কারণ তার প্রশ্নের মধ্যে ভাব মনে হচ্ছিল এরকম যে সে কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসে না। এই জন্য জিজ্ঞাসা করতেছে যে কিয়ামত কখন আসবে। একটা হলো নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার, ওই ব্যক্তি প্রশ্ন যাই করুক উদ্দেশ্য কি এটা উনি অনুধাবন করতে পারছেন। এই জন্য তাকে পাল্টা প্রশ্ন করছে যে তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো, কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছ। আর যদি তার উদ্দেশ্য হইতো কিয়ামত কখন হবে এই খবর জানা, তাহলে হয়তো নবীজি বলতেন, কিয়ামতের আলামত গুলা বইলা দিতেন, ওই সময়ের পরে কিয়ামত হবে এই সেই। কিন্তু নবীজি তারে পাল্টা প্রশ্ন করছে, মা আ'দাত্তা লাহা। এখন লোকটা জবাবে কি বলে? বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা। লোকটা এবার এই জবাব শুনে বাড়ির দিকে হাঁটা দিল, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। প্রশ্ন করছিল কি? বলে কিয়ামত কখন হবে। জবাব শেষমেশ হইল কি? বলে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। আসলে ওই গ্রাম্য সাহাবী কিয়ামত কখন হবে মূলত এটা জানতে চায় নাই। তার উদ্দেশ্য ছিল কিয়ামতে জান্নাতে যখন যাব কোথায় আমি থাকব। যদি সে তার মূল প্রশ্নের মানে যেটা উদ্দেশ্য জবাব না পাইতো, সে আরো প্রশ্ন করত। তার মানে বোঝা গেল তার জানা উদ্দেশ্য ছিল যে আমি তো আপনারে ভালোবাসি, মারা তো যাব, কিয়ামত তো হবে, তাহলে অবস্থা কি হবে। নবীজিও জানায় দিচ্ছেন যে যারে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা বাড়ির দিকে হাঁটা দিছে, আর কিছু বলে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, তিনি বলেন ঈমান আনার পরে এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি, আর কোনো কথা শুনে এত খুশি আমরা হই নাই। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার খবর শুনে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পরে এই খবরটাকে সবচাইতে আনন্দের খবর মনে করছেন। সেই সুযোগ আমাদের জন্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য মাদ্রাসায় এতিম হোক, আমার আপনার পাড়া প্রতিবেশী হোক, আমি আপনি চেষ্টা করব কমপক্ষে তার নির্দিষ্ট একটা চাহিদা বা একটা প্রয়োজন পূরণ করে ওই বিষয়ের অভিভাবকত্ব গ্রহণ করার চেষ্টা করব। এতে আরো লাভ আছে, এতে আরো লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি একজন অভাবী তার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাইলে আমাদের দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়তীমের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা। আবার যদি কারো অধীনে কোনো ইয়তীম থাকে তার সাথে খারাপ আচরণ না করা। মনে করেন ভাই মারা গেছে, ভাতিজা আপনার অধীনে আছে, বোন মারা গেছে, ভাইগনা ভাইগনি আপনার অধীনে আছে। খবরদার, ঘরে যদি ইয়তীম থাকে সদাচরণ করা দরকার। কারণ নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়। বুজুর্গানে দিন বলেন যেই ঘরে ইয়তীম আর তার সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘর আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আবার যেই ঘরে ইয়তীম তার সাথে অসদাচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত বরকত উঠায় নিয়ে যায়। এই জন্য একটা ইয়তীম বাচ্চা সে যখন পিতা হারা মাতা হারা হয়ে যায়, সে অনেক ভালো খাবারের প্রত্যাশী হয় না, সে ভালো আচরণের প্রত্যাশী হয়। এই জন্য আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে চলে যাবে, আব্দুল মুত্তালিব হলো আমার আপনার নবীর অভিভাবক, দাদা, বয়স নবীর 8-এর কোঠায়। আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় সন্তানরা পাশে,
আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর অভিভাবকত্ব আবু তালেবের উপরে চাপায়া দিলেন। কিন্তু ইতিহাস বলে ওই সময় আব্দুল মুত্তালিবের যত সন্তান ছিল সবাই নবীজিকে অনেক অনেক ভালোবাসত, কিন্তু সবার বেশি ভালোবাসার মধ্যে আবু তালেব বেশি ভালো নবীজিকে বাসত। কিন্তু আবু তালেব অন্যান্য ভাইদের তুলনায় সবচাইতে বেশি গরিব ছিল। আব্দুল মুত্তালিব ধনী সন্তানের কাছে আমার আপনার নবীকে রেখে যান নাই, বরং সবচাইতে গরিব তবে বেশি ভালোবাসে এই সন্তান আবু তালেবকে আমার আপনার নবীর দায়িত্ব তিনি বুঝাইয়া দিলেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে ভালো খাওয়া ভালো পড়া এর দ্বারা ইয়াতিম খুশি হয় না, বরং ওরে আপনি পান্তা ভাত খাওয়ান, ভর্তা ডাইল খাওয়ান, কিন্তু ওরে একটু মাথায় হাত বুলায় দিবেন, একটু আদর করবেন, এতে ও বেশি খুশি হয়। ঠিক কিনা বলেন? এজন্য আব্দুল মুত্তালিবের অন্যান্য ধনী সন্তানদের কাছে আমার আপনার নবীকে আব্দুল মুত্তালিব দিয়া যায় নাই। বিষয়টা এমন না যে অন্যান্য চাচারা ভালোবাসতো না, তারাও সর্বোচ্চ ভালোবাসতো, কিন্তু সবার চাইতে বেশি আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব আমার আপনার নবীরে বেশি ভালোবাসত, কিন্তু গরিব বেশি আবু তালেব। আর মরার সময় ওসিয়ত করেছে আব্দুল মুত্তালিব তুমি এখন থেকে মুহাম্মাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এজন্য ঘরে যদি এতিম থাকে, আত্মীয় স্বজন হতে পারে, অনাত্মীয় হতে পারে, ইয়াতিম যদি থাকে আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদের যত লাভ তার চাইতে আমাদের বেশি লাভ। ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক। অভিভাবক বলতে শুধু যে তাকে খাওয়াবে পড়াবে এমনটা নয়, বরং সে বালেগ হওয়া পর্যন্ত তার সম্পদগুলাও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। ছোট মানুষ কিছু চিনে না, বুঝে না, কিন্তু অনেক মানুষ আছে, অনেক চাচা আছে, আত্মীয় আছে, এই ইয়াতিম বাচ্চা ছোট, এই সুযোগ গ্রহণ করে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে ফেলে। আছে না এরকম আল্লাহর ওলি? অনেক আছে। ভাই মরছে, বেজার হওয়ার চাইতে খুশি বেশি হয়েছে। চিন্তা করে একবারে সেনবাগ চৌরাস্তার মোড়ে আমার বাপের জমি যেটা 3 শতক 4 শতক, আমরা ভাই 2টা, ওই ভাই বাইসা থাকলে তো তোমাকে 2 ভাগ হইতো, 2 শতক কইরা হয়ে যাইতো, বাড়ি টাড়ি করা যাইতো না। এখন ভালোই হইছে, বাতিজারে বুস্টুস দিয়া অন্য জায়গা থেকে একটু জমি দিয়ে 4 শতকে সুন্দর করে 7 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি উঠাবো, 2 তলায় মার্কেট হবে, আর 5 তলা ভাড়া দিয়ে বসে বসে আমিও খাবো, আমার বাচ্চারাও খাবে। এরকম লোক আছে না নাই? ও চিন্তা করতেছে এই সম্পদ দ্বারা আমার অগ্রগতি উন্নতি হবে। স্বাভাবিকভাবে অন্য মানুষের হক মেরে খাওয়া এটা জঘন্য পাপ, আল্লাহ তাআলা মানা করছে। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে তোমরা কারো সম্পদ ভক্ষণ করো না। অনেক সময় আমাদের অঞ্চলগুলোতেও হয়, অনেকে বিভিন্ন সিস্টেমে অন্যের জমির মধ্যে দখল দেয়। এই যে কাজগুলো করে এটা বড় অন্যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন পেঁচায়া দিবে। এজন্য সাধারণভাবে কারো হক আমরা মাইরা খাবো না, সে যে হয় হোক। ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো হুঁশিয়ারি করেন। ইয়াতিমের সম্পদকে আল্লাহ তাআলা আগুন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন না কোথায়? আল্লাহ তাআলাও বলেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম।
এজন্য ইয়তিমের সম্পদ যদি কারো কাছে থাকে, কেউ যদি ইয়তিমের অভিভাবক হয়, তার সম্পদ যদি তার কাছে থাকে, খবরদার এই সম্পদ ভক্ষণ করা যাবে না। তাহলে কি হবে? এই সম্পদ ভক্ষণ করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এ বিষয়ে আর লম্বা কথার প্রয়োজন নাই। মূল কথা হলো, আমার আপনার নবী ইয়তিম ছিলেন। আল্লাহ তাআলা নবীকে ইয়তিমদের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। যদিও মনে হয় নবীজিকে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত সব উম্মত, যে খবরদার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়তিমকে ধমক দিবা না, তার সাথে খারাপ আচরণ করবা না। কারণ ইয়তিমের সাথে ধমকের সুরে কথা বলা, এটা ছিল আবু জেহেলের খাসলাত। আবু জেহেল কি করত? আবু জেহেলের খাসলাত আসছে তাফসীরের মধ্যে, যে যখন কোনো সম্পদশালী ব্যক্তি একেবারে জীবনটা সংকটময় অবস্থায় পৌঁছায়া যাইত, এখন তার সম্পদ আছে, নাবালক বাচ্চা আছে, কিন্তু এগুলো দেখার মতো কোনো লোক তার নেই। এই ধরনের লোকের কাছে আবু জেহেল যাইতো, যে বলতো, ভাই রে, তুমি তো মনে হয় বেশি দিন আর বাঁচবা না, বাপসাপ তো ভালো না, তুমি মরার পরে তোমার সম্পদের কি হবে, সন্তানের কি হবে, এগুলো তো মানুষে খাবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। এক কাম করো, সবার সামনে তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তান সম্পদের অভিভাবক হিসাবে আমারে ঘোষণা করে দিয়ে যাও, ওসিয়ত করে দিয়ে যাও। লোকটা চিন্তা করে, কথা তো ঠিক, আবু জেহেল যদি আমার সম্পদ সন্তানের দায়িত্ব নেয়, তাইলে অন্যান্য যে শেষরা বাটপার মাটপার আছে, ওরা তো দ্বারের কাছেও ঘেসবে না, ঠিক কিনা বলেন? এক মুরব্বী কয়, টাকা নিরাপদে রাখতে চাও, সবার সামনে এলাকার সবচাইতে বড় ডাকাতের কাছে টাকাটা জমা রাখবা। সবার সামনে যদি রাখো, দেখবা ও এমন বুজুর্গি দেখাবে, জীবন দিয়ে তোমার সম্পদের হেফাজত করবে, সবার সামনে দিবা। তাহলে ওই লোক চিন্তা করে, আবু জেহেলের কাছে যদি রাখা হয়, তাইলে অন্যান্য গুলা তো আর তাকানোরই সাহস পাবে না, দখল তো বহুদূর। এবার সবার সামনে বলতে, আমি মারা যাওয়ার পর আমার সন্তান সম্পদের সব দায়িত্ব আবু জেহেলের। এবার লোক তো মরে গেছে, ছোট বাচ্চাটা, তার সম্পদ আবু জেহেলের কাছে, সে চাইলে ঠিক মতো দেয় তো না। আবার যখন বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, এবার বলে আমার সম্পদ আমারে বুঝাইয়া দেন। এইবার কি করত? সম্পদ বঞ্চিত করত, খারাপ আচরণ করত, কাছে গেলে ঘাট ধাক্কা দিয়া বাইর করে দিত। তার মানে এই যে ইয়তিমের সম্পদ ভক্ষণ করা, ইয়তিমের সাথে অসৎ আচরণ করা, এটা কোনো মুমিনের আলামত নয়, মুমিনের আচরণ নয়, এটা আবু জেহেলের আচরণ, ঠিক কিনা বলেন? এজন্য আমরা ইয়তিমদের সাথে ভালো ব্যবহার করব। আমরা অনেক সময় গরিব হইলে ইয়তিম মানুষ, পোলাপান বাপ মা বাইসা আছে, দুইজনে মিলা মেহনত করে মানুষ বানাইতে পারে না, দুষ্টু হয়ে যায়। আর ওর বাপও নাই মাও নাই, ও একটু চঞ্চল দুষ্টু হতে পারে। এই কারণে অনেক সময় আমরা তাদের জন্য কষ্টদায়ক শব্দ ব্যবহার করি। এ ধরনের কোনো কথা বলবো না, যাতে একটা ইয়তিম কষ্ট পায়। তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার বললেন, তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ, তোমরা ইয়তিমকে সম্মান করো না, তার মানে ইয়তিমের হক আদায় করো না। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয় এর মধ্যে এমনিতেই পাওয়া যায়। মূল কথা কি? যে তোমরা নিজেরা ইয়তিমদেরকে, মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এখন বলেন, যে নিজে খাওয়ায় না, সে কি আরেকজনকে বলবে যে তুমি খাওয়াও? বলবে না, স্বাভাবিক বিষয়। তার মানে সে অপরকেও নিরুৎসাহিত করে, নিজেও আবার উৎসাহী না, খানা খাওয়ায় না মিসকিনদের। অথচ খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, কাজ কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তি ভেদে নবী ভিন্ন রকম দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও,
আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এখানে খানা খাওয়ানোর কথা নবীজি বলছেন, কোনো স্তর বিন্যাস করেন নাই, এমনটা নবী বলেন নাই গরিবরেই খাওয়াবা ধনীরে খাওয়াবা না। একজন গরিব অসহায় সেও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায়, তাহলে এই খানা খাওয়ানোরও ফজিলত আছে। এখন বলেন, যার খাবার প্রয়োজন নাই, অভুক্ত নয়, তাকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, সেখানে যদি সওয়াব থাকে, তাহলে যে অভুক্ত খাবার যার প্রয়োজন তাকে খাওয়াইলে সওয়াব বেশি না কম? নিঃসন্দেহে বেশি। এর দ্বারা দুইটা কাজ হয় সাধারণভাবে। এক নাম্বার কাজ হলো খানা খাওয়ানোর সওয়াব হয়। দুই নাম্বার, এই যে তার খাবারটা প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানো হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয়, যে অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দেয়। এই যে শীতের আগমন, শীত তো মুমিনের জন্য ইবাদতের বসন্ত, কারণ এই সময় রাত লম্বা, পরিপূর্ণ ঘুম হয়ে যায়, রাত 3টায় 4টায় ঘুম পরিপূর্ণ হয়ে যায়। আবার ফজর শুরু হয় সেই 5টার সময়। ইচ্ছা করলে নামাজি এই সময় তাহাজ্জুদ বেশি পড়তে পারে, অন্যান্য আমল করতে পারে। শীতের সময় দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। আবার এই শীতের আগমন যখন ঘটে, অনেকের আবার কষ্টের কারণ যদি তার শীত বস্ত্র না থাকে। আমরা আমাদের আশেপাশে খুঁজে খুঁজে দেখব কাদের শীত বস্ত্র নাই। আমরা তাদেরকে একটা জ্যাকেট কিনে দিলাম, একটা কম্বল কিনে দিলাম, 500-700 টাকায় ভালো মানের, মোটামুটি গরম লাগে, শীত নিবারণ হয়, এরকম কম্বল পাওয়া যায়। কিনে দিলে দেখা গেল 2-3 জন পরিবারের মানুষ উপকার হলো। খাওয়ালে যেমন লাভ, বস্ত্র কিনে দিলেও লাভ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, কেউ যদি বস্ত্রহীন কোনো মুমিনকে বস্ত্র কিনে দেয়, তাহলে সে ওই যে বস্ত্র পরিধান করাইলো বস্ত্রহীনকে, কি হবে বলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাইয়া দিবে। তাহলে আমরা বস্ত্রহীন যারা তাদের বস্ত্র দিব, অন্নহীন যারা মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়াবো। খানা খাওয়ালে লাভ। কেন বলে, একে তার প্রয়োজন মেটানো হবে, দ্বিতীয়ত খানা খাওয়াইলেই তো লাভ আছে। আবার যদি এই মিসকিন অভুক্ত আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে খানা খাওয়ানোটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য আমি আপনি ভালো মন্দ খাই, কিন্তু আমার আপনার প্রতিবেশীর দিকে খেয়াল করা দরকার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও। কেন বলে, যাতে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। এই হৃদ্রতা, ভালোবাসা আমাদের মধ্যে দরকার। এজন্য আমরা খেয়াল করব যে আমার আপনার প্রতিবেশী যদি মিসকিন থাকে, অসহায় থাকে, অভুক্ত থাকে, তাহলে আমরা তাদেরকে খানা দিয়ে সহযোগিতা করব। বস্ত্রহীন থাকলে তাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করে দিব, কাপড়ের ব্যবস্থা করে দিব। এখন বলেন, এখন যদি আমরা খানা খাওয়াই লাভ, তবে খানাটা খাওয়াইতে হবে দুনিয়ার স্বার্থে না। কার স্বার্থে? আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য। অনেক সময় অনেকে প্রতিবেশী মিসকিন অসহায়দেরকে দেখে, খাবার দেয়, পোশাক দেয়। এখন একটা কাজ করার কথা বলছে যে আমার এই কাজটা কইরা দে। ও এখন বললো আমি পারবো না, ব্যস্ত আছি। কত খাওয়াইছি তো গো, তোর গার জামাটাও তো আমাগো, এখন একটা কাম কইছি তুই কইরা দিলি না। এই যে খোটা দিল কি দিল না, কি কামটা করলো? খাওয়াইয়া যাওয়ার জন্য করছিল, সব শেষ, সব শেষ। এজন্য আমরা খানা খাওয়াবো আল্লাহ তাআলার জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য খানা খাওয়ালে লাভ, আখিরাতের লাভ, দুনিয়ার লাভ। এই যে আত্মীয় স্বজন অনেক সময় দাওয়াত দিয়া, বিয়া বাড়িতে আপনার ছেলের অলিমা করতেছেন, দাওয়াত দিয়া খাওয়ান, ফজিলত আছে না নাই? ফজিলত আছে। আবার অনেক জায়গায় খাওয়াইয়া টেবিল পাইতে টাকা নেয়, ফজিলত আছে না নাই? এই কাম আসেনি আপনাকে ওইদিকে? ফজিলত আছে না নাই? কেন নাই? কিছু কয় না, টাকা তো আছে।
আছে আছে, নগদ নগদ টিয়া কেন? হায় হায়, আমরা খানা খাওয়াবো কার জন্য? যারেই খাওয়াই, ধনীরে খাওয়াই, দরিদ্ররে খাওয়াই, আত্মীয় স্বজনকে খাওয়াই, যাকেই খাওয়াই, প্রতিদানের আশায় খাওয়াবো না। কার জন্য? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খানা খাওয়াইতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন তারা কি জন্য খানা খাওয়ায়, বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা কি বলে? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদের আমরা খানা খাওয়াইছি আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ তাআলার জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, টাকা পয়সা চাই না, কিছুই চাই না। ওয়ালা শুকুরা, প্রতিদান বহুদূর। এই খানা খেয়ে তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য, প্রতিদান তিনি আমাদেরকে দিবে। অনেক সময় মানুষ আছে না যে উপকার করছে, উপকার করে পরে আবার বলে, দেখ লোকটা রে এত উপকার করলাম, ধন্যবাদও দিল না। এই যে ধন্যবাদের আশা করা, চলে আসতো, আচ্ছা, ধন্যবাদও দিল না, এরকম বলে কি বলে না? তার মানে সে এই ভালো কাজের প্রশংসা আশা করে। আমরা মানুষকে যদি খানা খাওয়াই, তারা যদি আমাদেরকে ধন্যবাদও না দেয়, আমরা কি বেজার হব বলেন? সে যা করে করুক, আমি তো খাওয়াইছি আল্লাহর জন্য, প্রতিদান দিবেন কে? আল্লাহ। তাহলে 2 নাম্বার, রিজিক সংকীর্ণতার কারণ মিসকিনদের খানা না খাওয়ানো, অপরকে উৎসাহ প্রদান না করা। রিজিক সংকীর্ণতার 3য় কারণ, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, বলে তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেলো। কত মানুষ আছে বাবা মারা গেছে, বোনদেরকে তাদের হক বঞ্চিত করে, এমন ভাই আছে না নাই? ওই বোন যতদিন তার হক ভাইদের কাছ থেকে বুঝে না নেয়, ততদিন কত আদর, কত যত্ন। যখন বোন নিজের হক ভাইয়ের থেকে বুঝে নেয়, বলে সম্পদ তো নিলি না, সম্পর্কটা শেষ করে গেলি। আছে না এরকম? ফুফুদের হক বঞ্চিত করে, চাচাদের হক বঞ্চিত করে। মনে রাখতে হবে, আমি আপনি এই পৃথিবী থেকে যাওয়ার আগে এমন ভাবে যেন যেতে পারি, কোন মানুষের হক যেন আমার আপনার উপরে না থাকে। কিয়ামতের দিন শয়তানের ধোঁকায় পড়ে যদি আল্লাহর হক দুনিয়ায় নষ্ট করে থাকি, আল্লাহ তাআলা চাইলে হয়তো মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবে না। এজন্য নবীও দুনিয়া থেকে চলে যাওয়ার আগে, কয়েকদিন আগে সব সাহাবায়ে কেরামকে একত্রিত করছেন এবং বলছেন, তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও না থাকো, চেয়ে নাও, কারণ আমি চাই না আমার কাছে কেউ কিছু পাও না থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এজন্য আমাদের নিয়ত থাকবে, চিন্তা থাকবে এরকম যে দুনিয়ায় একটু কম খাই, দুনিয়ায় একটু লস হোক, কিন্তু আখেরাতে যেন লস না হয়। ঠিক কিনা বলেন? একজন পায়, তারে দুনিয়ায় একটু বেশি দিয়ে দিলাম, আমি একটু দুনিয়ায় কম পাইলাম, কিন্তু আখেরাতে অন্যটা খাইয়া দুনিয়ায় একটু, আখেরাতে যেন আমার সবকিছু হারাতে না হয়। এ চিন্তা যদি আমাদের থাকে, তাহলে দেখবেন ত্যাগের চিন্তা ভাবনা থাকবে, একটু বেশি দিলেও গায়ে লাগবে না। কিন্তু এখন কি হয়, আমরা দেখি গ্রাম অঞ্চলে বিশেষ করে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সামান্য 2 ইঞ্চি 3 ইঞ্চি জায়গা নিয়ে ঠেলা ঠেলি, মারামারি, ও কয় আমার, ও কয় আমার, গেঞ্জাম, মামলা হামলা, আছে না নাই? আপনি 2 আঙ্গুল ছেড়া দেন না, দুনিয়ায় ছাড়লেন 2 আঙ্গুল, আশা করা যায় আল্লাহ তাআলা এই ছাড় দেওয়ার কারণে কিয়ামতে বড় বড় বিষয় থেকে আমাকে আপনাকে ছাড় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য বিশেষ করে ওয়ারিসি সম্পদ প্রকৃত হকদারদেরকে ফিরিয়ে দিব, দিয়ে দিব, ভক্ষণ করব না। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ অতিরিক্ত মালের মহব্বত, দুনিয়ার মহব্বত। নবীজিও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল।
বাস্তবতাও হলো এইটা, আপনি যত পাপ আছে, যত গুনাহ আছে, আমি আপনি যদি একটু চিন্তা করি, সব কিছুর পেছনে দেখা যাবে দুনিয়ার মোহাব্বত। সুদ খায়, ঘুষ খায়, আখেরাতের জন্য না দুনিয়ার জন্য? ক্ষমতার লাইগা মারামারি করে, আখেরাতের জন্য না দুনিয়ার জন্য? চুরি, বাটপারি, সিটিংবাজি, যত অন্যায় আছে, পাপ আছে, সব দুনিয়ার জন্য করে। এজন্য যখনই দুনিয়ার মোহাব্বত, মালের মোহাব্বত অন্তরে পরিপূর্ণ বিস্তার লাভ করে, তখন ওই লোক সব ধরনের কাজ করতে পারে। ইয়াতিমদের সাথেও খারাপ আচরণ করতে পারে, ইয়াতিমের সম্পদও খেয়ে ফেলতে পারে, কিপটা হইতে হইতে মিসকিনদেরকে খানা নাও দিতে পারে, সাথে সাথে নিজের আত্মীয় স্বজন, বোন, চাচা, ভাই, তাদের সম্পদও সে ভক্ষণ করে ফেলতে পারে। কেন? বলে তার মধ্যে পরিপূর্ণ মালের মোহাব্বত বিস্তার লাভ করে ফেলেছে।